হেফাজতের সকল সমালোচনা, কৌমিদের সকল আপত্তির জবাব আরবিতেই দিলেন ধর্ম প্রতিমন্ত্রী। দেখেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আল ইলমু লা ইয়াজুরু, জ্ঞান কিন্তু নিজে জিয়ারত করে আসে না, বাল ইউজার, তার কাছে যেতে হয়। আপনি দায়িত্ব পাওয়ার পরে কিছু মানুষ হেফাজতে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে আপনার নিয়োগ নিয়ে, তারা প্রশ্ন তুলেছে আপনাকে কেন এখানে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ধর্ম প্রতিমন্ত্রী লিঙ্কন সাহেব হেফাজতের সমালোচনা এবং কওমিদের আপত্তির সকল জবাব আজকে সাংবাদিক সম্মেলনে দিয়েছেন এবং তিনি আরবিতে জবাব দিয়েছেন যে জ্ঞান নিজে থেকে আসে না, জ্ঞান আহরণ করতে হয়। তো তারপরে তিনি বলছেন আমি দায়িত্ব অ্যানাউন্স হয়েছে, এখনও তো দায়িত্ব বুঝি পাই নাই, তবে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এরপরেই কওমি জামিয়া বারিধারা মাদ্রাসার মোহতরম সাহেব সাথে সাক্ষাৎ করেছি এবং কওমি আলেমদের সাথে সাক্ষাৎ করেছি এবং বিষয়টা আমি স্পষ্ট করেছি আমার অবস্থান। তো আসলে কওমিদের আপত্তি কী ছিল? আপত্তি হলো তিনি হচ্ছে লামাজাবি মাসলাকের অনুসারী এবং বাংলাদেশে 95% হানাফি মাযহাবের লোক, এবং এই জায়গায় যদি একটা লামাজাবি লোক ধর্ম প্রতিমন্ত্রী হয় তাহলে স্বাভাবিকভাবে একটা সংঘর্ষ বেঁধে যেতে পারে। এই জন্যই হেফাজত আপত্তি তুলেছিল, কওমি আলেমরা আপত্তি তুলেছিল, কিন্তু সেই আপত্তির খণ্ডন তিনি করেছেন, বলছে না আমি হচ্ছে যেহেতু ধর্ম প্রতিমন্ত্রী, হানাফিদেরও ধর্ম প্রতিমন্ত্রী, আবার লামাজাবিদেরও ধর্ম প্রতিমন্ত্রী, আমি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছি বলে আমি আমার আকীদা বিশ্বাস আপনাদের উপর চাপিয়ে দেবো, এমনটা হবে না। তো এমনটা হলে ইনশাল্লাহ হেফাজত সেটা জবাব দিবে ইনশাল্লাহ, এবং কওমি আলেমরাও দাঁত ভাঙ্গা জবাব দিবে। আর বিশেষের কথা হলো উনি বিএনপির ধর্ম প্রতিমন্ত্রী, বিএনপির নিয়োগকৃত ধর্ম প্রতিমন্ত্রী, অর্থাৎ বিএনপির সাথে জমিয়ত উলামা ইসলাম আছে এবং জমিয়তের প্রত্যেকটা আলেমের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এবং এই আপত্তি নিরসন করেছে। আমরা চাই আপনারাই রাষ্ট্র চালান, কিন্তু এদেশের কওমি আলেমদের বিরুদ্ধে যাবেন না। তো তিনি যাতে চাননি, কওমি আলেমদের বিরুদ্ধে যাবেন না, অতএব তাদের সাথে আমাদের আর কোনো অভিযোগ থাকলো না। তিনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন এবং তিনি ভালো জানেওয়ালা একজন ব্যক্তি, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। অতএব যারা চুলকানছেন ওই চুলকানি বাদ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।